নমস্কার, সোশ্যাল টাইমস 23 পদে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে 24 জুন 2024 আজকে আবারও কিন্তু জেআইবিটি চাকরির প্রত্যাশীদের জমায়েত হয়েছে। তাদের কথা হলো, যদি মেরিট লিস্ট রেডি হয়ে থাকে তাহলে পাবলিশ হচ্ছে না কেন, এবং এর প্রতিবাদে কিন্তু তারা এখানে জমায়েত হয়েছে। এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখানে ডেপুটেশন দেওয়া হয়েছে। তো এখন আমরা আজ আবারও আসছি। এখন আমাদের যতক্ষণ যদি মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। মেরিট লিস্টের বিষয়ে আমরা একটা সদুত্তর নিয়ে এখান থেকে যাব, কারণ সকাল থেকে রাত অবধি আমরা 4টা ওয়ার্ড নিয়েই থাকি, জেআরবিটি। সকালে ঘুম ভাঙে এই জেআরবিটির মানে কথাটা শুনে যে আজকে জেআরবিটির রেজাল্ট হবে, আবার ঘুমোতে যাই সেই প্রত্যাশা নিয়েই। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রেট চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহার প্রতি বিশ্বাস রয়েছে, বিশ্বাস ছিল এতদিন, ভবিষ্যতেও থাকবে। সেজন্য আমরা দেখেছি জেআরবিটি গ্রুপ সি একবারে রিয়েল ট্রান্সপারেন্টের মাধ্যমে তারা চাকরি পেয়েছে প্রত্যেকে। গ্রুপ ডিও সেটা হবে, যেটা আমরা জানি। তবে যেহেতু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে আমরা বারবার প্রত্যাশা করছি, আজও প্রত্যাশা করছি, এবং একই সাথে জেআরবিটির মিনিস্টার রয়েছে মাননীয় টিঙ্কু রায় মহোদয়, ওনার কাছেও প্রত্যাশা করছি জেআরবিটির মেরিট লিস্ট আজকের মধ্যেই প্রকাশ করার জন্য। এবং আমরা সেই আবেদন জানাই, সকলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা জেআরবিটির একটা রেজাল্ট অর্থাৎ মেরিট লিস্ট সম্পর্কে সদুত্তর নিয়ে আমরা এখান থেকে যাব, না হলে এই প্রটেস্ট চলতে থাকবে। চিরঞ্জিত। আমাদের অবিলম্বে আজকের মধ্যে বল প্রকাশিত করতে হবে। আজকের মধ্যে আমাদের জেআরবিটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। আজকের মধ্যে আমাদের জেআরবিটি ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। জেআরবিটি হাই 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 হাই, উৎসবের গতিতে চলা জেআরবিটি হাই 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 হাই, উৎসবের গতিতে চলা জেআরবিটি হাই 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 হাই। আজকের মধ্যে আমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করতে হবে। নইলে আমাদের এই আন্দোলন চলছে চলবে, নইলে আমাদের এই ধর্ণা চলছে চলবে। চাকরি প্রার্থীরা সোমারোয়া চিনি গ্রুপ দি চাকরি চাকরি সার্গিয়াক আপনি বাকি সোমারোয়া চিনি যতন চিনি গ্রুপ দি জেআরবিটি গ্রুপ দি আর আসুক লাখিয়া চিনি যাতে চিনি ফাইনাল মেরিট লিস্ট তিনি বিশিং খংনানি উঠং চিনি রাজ্যनि मुख्यमंत्री सार बरक जतन चिनी हासुंगमान नुगै जाते चिनी ब यासंना नांथों ब जाते उखै फाइनल मेरिट लिस्ट नानि बागै दिनैनि बिसिंना जों फाइनल मेरिट लिस्ट कयाकसा जों जेआरबिटी अफिस जों आसुक दंनाय आबो आंनि এবং আজকে দেখলাম 24শে জুন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ হবে। আগামী কয়েকদিনের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের আইন কানুন লাগু হয়ে যাবে। তাই আমরা জেআরবিটি বয়সোত্তর যারা বেকার ক্যান্ডিডেট আছি, বেকারত্বে ঘোষণার যন্ত্রণার্থে আমরা আজকের মধ্যে গ্রুপ ডি মেরিট লিস্ট ফাইনাল তালিকা আজকে প্রকাশ করা হবে। তার জন্য আমরা আজকে ধর্ণা বইছি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা সরকারের নিকট আমরা দাবি রাখছি, সেই জন্য আমরা ধর্ণা বইছি। যদি আপনাদের দাবি পূরণ না আমরা জিআরবিটি গুন্ডি যারা অল ত্রিপুরা আছে তারা সবাই মিলিতভাবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা হবে। মুখ্যমন্ত্রী যিনি মানিক সাহা আছে এবং যিনি মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় আছে, যিনি শ্রম দপ্তরের মন্ত্রী, তাদের কাছে আমাদের কোর জুড়ে হাতে আমরা তাদের কাছে একটা আবেদন রাখছি যে আমাদের যাতে ফাইনাল মেরিট লিস্টটা আজকে দিয়ে সবারই যাতে মনটা একটু শান্তি পাই, যে রেজাল্টটা পাওয়ার পরে যে কারো চাকরি পাবে, কারো চাকরি, সবাই তো চাকরি পাবে না তা না, কিন্তু কেউ এই চাকরিটা পাইলে হয়তো তার ভবিষ্যৎ এটা দিয়ে, কিন্তু কেউ চাকরি না পাইলে সে তার অন্য কোনো কাজ দেখবে। তো তার জন্য আমরা সরকারের কাছে রিকোয়েস্ট বাবদ, আমরা অন্য কিছু নয়, সরকারের কাছে রিকোয়েস্ট, সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে যেভাবে গ্রুপ সিটা তারা
ট্রান্সপারেন্ট মানে বিশ্বাসিতভাবে করেছে, ঠিক আমাদের তো এরকমভাবে করবে আশা করি। এবং আমরা তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যাতে আমাদের আজকের ভিতরে রেজাল্টটা পাবলিশ হয় তার জন্য। আর যদি আজকের ভিতরে রেজাল্ট পাবলিশ না হয় আমরা এখানে আছি, দেখা যাক কী হয় বাকিটা। আগামী কথা তো বলতে পারি না, ঠিক বর্তমান সময়ে আমরা যেভাবে আছি ঠিক এরকমভাবেই চলছে। ধন্যবাদ। আমরা আজ 4 বছর ধরে জেআরবিটির রেজাল্টের অপেক্ষায় রয়েছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার, তিনি আমরা দেখেছি যে গ্রুপ সি যেভাবে ট্রান্সপারেন্টির সাথে খুব সুন্দরভাবে মেরিট লিস্ট প্রকাশ করে সবাইকে জয়েনিং দিয়েছে, আমরাও গ্রুপ ডির চাকরি প্রার্থী হিসাবে আমরাও প্রত্যাশা করি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা প্রত্যাশা করি যে আমাদের রেজাল্ট পাবলিশ করা হোক। এবং এজন্য আমরা আজ এখানে রেজাল্ট পাবলিশ করার অপেক্ষায় বসেছি, কারণ ডিপ্রেশনে আমরা বাড়ির মধ্যে থাকতে পারছি না। আর এই রেজাল্টের অপেক্ষায় সকাল থেকে রাত এই 4টি শব্দ জেআরবিটি, এই 4টি শব্দ নিয়ে আমরা ঘুম থেকে উঠি। এই 4টি শব্দ চিন্তা করে আমরা আবার ঘুমোতে চাই। আমরা চাই রাজ্যের গ্রেট চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা সরকার যেন খুব দ্রুত রেজাল্ট পাবলিশ করে এবং আমরা সেই রেজাল্ট নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই। আমরা রেজাল্ট না পাওয়া অবধি আমরা এখানে বসে থাকবো। আমরা সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এসেছি, আমরা এখানে আনন্দ করতেই আসিনি, আমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছি। রেজাল্ট পাবলিশ হবে, হচ্ছে, করতে করতে নির্বাচন আসছে, নির্বাচন যাচ্ছে, নির্বাচন আসবে এবং যাবে, কিন্তু আমাদের এক একটি বছর যেভাবে পেরিয়ে যাচ্ছে সেটার বেকারত্বের জ্বালা আমাদের রাজ্য সরকার বুঝছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারছে, আমরা জানি। কিন্তু আমরা চাই আমাদের এই রেজাল্ট খুব দ্রুত এবং শীঘ্রই যেন বের করে, আজকের মধ্যেই যেন হয়, সেটা আমরা চাই। আন্দোলন চলছে চলবে, নইলে ধর্ণা চলছে চলবে। করতে হবে করতে হবে, বেকারত্বের জ্বালা নিবারণের জন্য অবিলম্বে ফাইনালিস্ট কাজ করতে হবে। করতে হবে করতে হবে, বেকারত্বের জ্বালা নিবারণের জন্য অবিলম্বে ফাইনালিস্ট কাজ করতে হবে। করতে হবে করতে হবে, ডাল ভাতের ব্যবস্থা করার জন্য অবিলম্বে বেকারত্বের কাজ করতে হবে। করতে হবে করতে হবে, নইলে ধর্ণা নইলে ধর্ণা চলছে চলবে, নইলে ধর্ণা চলছে চলবে, নইলে ধর্ণা চলছে চলবে, নইলে ধর্ণা চলছে চলবে। অবিলম্বে গ্রুপটি নির্দিষ্ট কাজ করতে হবে। করতে হবে করতে হবে, অবিলম্বে আজকের মধ্যে জিআরবিটি গ্রুপটি নির্দিষ্ট কাজ করতে হবে। করতে হবে করতে হবে, অবিলম্বে জিআরবিটি গ্রুপটি আজকের মধ্যে নির্দিষ্ট কাজ করতে হবে। করতে হবে করতে হবে, নইলে ধর্ণা চলছে চলবে, নইলে আমি সামনে লাগতেছি।